ঝাড়গ্রামেরই একটা হিডেন প্লেস বলতে পারো। কি ভাই লোক কি চলছে গরমে? সবাই ঠিক আছে তো? আর এত গরমেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেই জন্য একটু ভিডিওটা এখনই লাইক করে দাও, কারণ তোমরা শেষে লাইক করতে ভুলে যাও। আর আজকে আমি যাব খোয়াবগাঁও বলে একটা জায়গা, ঝাড়গ্রামেরই একটা হিডেন প্লেস বলতে পারো। জায়গাটা নাকি খুবই সুন্দর, আমি জানি না কোথায়। তো আমার সাথে আজকে রাকেশ আর পীযুষ যাবে। পীযুষ পুরো রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে। রাকেশ জানোই আমার ক্যামেরাম্যান, আগেকার পুরোনো দিনের অনেকদিন ভিডিওতে আসেনি। তো চলো মজা হবে আজকে। আজকে একটা স্পেশাল রে, কি জার্সি রিভিল। একটু দেখে নাও জার্সিটা আমাদের ঘুরে ঘুরে। এটা হচ্ছে আমাদের টিমের নতুন জার্সি। কেমন লাগলো সবাই একটু জানিও। আর এবার ভিডিওটা পুরোটা এনজয় করো। দেখতেই পাচ্ছ আমরা এই ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে গেছি। কারণটা কি? একটাই কারণ হতে পারে জঙ্গলের মাঝে দাঁড়ানোর, সেটা হচ্ছে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। মানে আমার গাড়ি এত ভালো গাড়ি, আমি যেখানেই ঘুরতে যাই সেখানেই তেল শেষ হয়ে যায়। তো কি আর করা যাবে, গাড়িতে তো তেল ভরতে হবে। তো ওই ভাইকে একটু তেল আনতে পাঠিয়ে দিলাম, হাফ লিটার মতো। আমার কাছে 50 টাকার মতো ছিল। তো চলো জায়গাটা তোমাদের আজকে দেখাবো বলেছি, মানে দেখাবোই। সাবস্ক্রাইব ওকে, সাবস্ক্রাইব। A few minutes later. দেখছো বেসিক্যালি এটা একটা গ্রামের মধ্যে খুব সুন্দর সুন্দর সব ঘরেই প্রায়, হ্যাঁ এটা একটা ইউনিক জিনিস, সব ঘরেই ছবি আঁকা আছে। আর একটা তথ্য তোমাদের জানানোর, এখানে ভিডিও বানানোর জন্য এই গ্রামের উন্নয়নের জন্য একটু কিছু সাহায্য করে যেও, এটা নিয়ম। ওদের কোনো চাহিদা নেই যে এত টাকাই লাগবে, 20 টাকা থেকে শুরু করে যত ইচ্ছে তোমরা দিতে পারো। আর এটাই বলার ছিল, বাকিটা ভিডিওটা এনজয় করো। তো গাইজ অনেকক্ষণ বকর বকলাম, আর বকে লাভ নেই। এবার পুরো গ্রামটা ভালো করে দেখে নাও। আর ব্যাপারটা হচ্ছে এটা একটা গ্রাম যেটার সব বাড়িতে মোটামুটি প্রায় 15টা এখানে পরিবার আছে। সব পরিবারের বাড়িতেই এরকম ছবি আঁকা আছে, আর সব ছবির একটা করে মিনিং আছে। আর প্রত্যেক বছর এই ছবিটা একটা নির্দিষ্ট সময়ে চেঞ্জ হয়। তো এটা একটা ইউনিক ব্যাপার লাগলো আমাকে। ঝাড়গ্রামের বুকে জঙ্গলের মাঝে এরকম একটা জায়গা, কেউ আসতেও পারো। আর এখানে এসে করে একটু তোমাদের সামর্থ্য মতো কিছু সাহায্য করবে ওরা। তেমন বেশি কিছু চায় না যে 5000 টাকা 1000 টাকা, 50 থেকে 100 টাকা মতো দিয়ে যেও। আর এখানে ওরা নিজেদের হাতের তৈরি কাজও বিক্রি করে, যেমন এগুলো গাছের গুঁড়ি, তারপর ছোটো ছোটো নারকেল, তারপর তোমার সুপারি ছোটো এগুলো দিয়ে বানানো আছে। মানে ক্রিয়েটিভিটিটা দেখো, এদেরকে সম্মান না দিলে মানে নিজেদেরই লজ্জা লাগবে। তো যারা কলকাতায় থাকো ওরা এইসব জায়গায় আসতেই পারো, বুঝলে। আর এখন যাচ্ছি ওইদিকে একটা কি জায়গা আছে বললো গ্রামের লোকেরা, তো ওখানে যাওয়া যাক। এটা হচ্ছে পুরো গ্রামটা দেখালাম। আর এখানে একটা চলচ্চিত্র একাডেমি আছে, জিনিসটা কি আমি জানি না। তো জায়গাটা ভালো করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস এই জায়গাটা মূলত আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও পুরোটা হয়নি। এইখানে বাগান টাগান হবে, তারপর কিছু ফলমূলের চাষ হবে। আর এখানে কি খড়ের মতো একটা মানে বেড়ার বাড়ি করে এখানে লেখা আছে তোমার চলচ্চিত্র একাডেমি খোয়াবগাঁও লালবাজার। লালবাজার কেন দেওয়া আছে জানি না, হয়তো ঝাড়গ্রামের একটা জায়গা, এই জায়গাটার নাম লালবাজার বেসিক্যালি, আমি জানি না। আর এই পুরো যতগুলো গ্রামে ঘর দেখলে এই ঘরটা হচ্ছে সব থেকে একটু উন্নত মানের ঘর। এবার এটা কোনো জায়গা না ঘর সেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ এইখানেই মূলত সব থেকে ভালো একটু ক্রিয়েটিভ ছবি আঁকা আছে। আর এটা হচ্ছে শৈল্পিক দপ্তর। তো মানে গাইজ আর একটা ইম্পর্ট্যান্ট কথা, মানে আমি ভিডিওতে যে ছবিগুলো দেখালাম, তোমরা যখন আসবে ওই ছবিগুলো নাও দেখতে পারো। কারণ প্রত্যেক বছর জানলাম যে প্রত্যেক বছর ছবিগুলো চেঞ্জ হয়। কারণ আমার একটা বন্ধু এসেছিলো 1 বছর আগে, ওখানে ফেলুদার ভালো ছবি ছিল, এখন সেটা পাল্টে গেছে। তো আমি জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। তো যারা আমার ভিডিও দেখে আসছো, তো প্রত্যেক বছর ছবিগুলো চেঞ্জ হয়। এসে করে মানে কেউ হারিয়ে যাও না বা ভেবো না যে আমি অন্য জায়গায় এসেছি। তো এখানে আসবে আর ভালো করে সব জায়গাটা দেখবে, ঠিক আছে? চলো। তো গাইস যেই কথাটা বললাম যে বলবো গ্রামটা রিলেটেড, মানে গ্রামটায় প্রত্যেক বছর ছবি পাল্টানো হয় আর বিভিন্ন হাতের কাজ করা হয়। তো সেক্ষেত্রে ওদের খাটনিও আছে, আর ছবি আঁকা শিল্পীদের খরচাও আছে। তো তাই গ্রামে তোমরা যারা আসবে, এটা মূলত একটা গ্রাম, মানে কোনো প্রচুর বড় পর্যটক কেন্দ্র নয়, কিন্তু যারা বাইরে থেকে আসবে তাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটা। তো এখানে কিছু হলেও সাহায্য করে যেও, 20 টাকা দিও না,
হ্যাঁ মিনিমাম 100 টাকা দিয়ে যেও এটা, কারণ ওদের খাটনির একটা দাম তো আছে। তো আর কি, তোমরা জায়গাটা এসো ঘুরে যেও। ঝাড়গ্রামের একটা খুবই সুন্দর জায়গা, হিডেন প্লেস বলতে পারো, কারণ সবাই ঝাড়গ্রামের চিল্কিগড়, তারপর বেলপাহাড়ি এসব জানো। খোয়াবগাঁও এটাও খুব সুন্দর একটা জায়গা, পর্যটন কেন্দ্র। আর এখানে অনেক গরিব ফ্যামিলি ট্যামিলি আছে, ওদের জন্যও মূলত জায়গাটা ইয়ে করা। আর এখানে যদি কেউ মানে কোনো কিছু দান করতে আসে, এখানে ভিডিও করা যাবে না, ওখানেই বড় করে লেখা আছে। গ্রামটা ঘোরার আগে একটা বোর্ড দেওয়া আছে যে গ্রামটায় কি কি নিয়ম আছে ভিডিও করার জন্য, ওটা অবশ্যই দেখে নিও, কারণ ওটা গ্রামের যে মানুষদের তাদের প্রাইভেসিরও একটা ব্যাপার আছে। তো আর কি বলবো, সবাই ঘুরতে এসো, ঝাড়গ্রামের খুব সুন্দর একটা জায়গা। তো আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও। আর ডেলি ব্লগ করছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। তোমরা লাইক করছো না, শুধু ভিডিও থেকে পালিয়ে যাচ্ছ। এটার জন্য 500 টাকা আমাকে সবাই ফোনপে করে দেবো, আমি এখানে স্ক্যান দিয়ে দেবো, যোগ করছি। আর 500 টাকা 5 টাকা দিয়ে দেবো সবাই, তো আমি অনেক বড় লোক হয়ে যাবো। কারণ এখানে আমার খরচা হয়ে গেলে ভিডিওটার পিছনে, তো সেটা বড় কথা নয়। কালকে আসছি আর নতুন ভিডিও নিয়ে, চলো টাটা।